এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজ ছিল জন্মাষ্টমী, তাই আমি রেডি হয়ে গেলাম। মা আর আমি মিলে চলে গেলাম পুজো দিতে। আমি তোমাদের এক গল্প কথা বলি। শ্রীকৃষ্ণ ছিলেন দেবকীর অষ্টম পুত্র সন্তান। নমঃ সপরিবারাজ সপরিজন সহিত সর্বমঙ্গল শান্তি বর্তব্য নমঃ সনস্বরাজ মহাদেবায় ওম নমঃ শিবায় নমো নমঃ মহাদেব সপ্তানং মহাযোগমলীশ্বর মহাপাপহরং দেবমহারাজ নমো নমঃ নীলোৎপলদল শ্যামং যশোদা নয়নং নন্দনং গোপিকানয়নং নন্দন গোপালং বনহংমহং কৃষ্ণায় বাসুদেবায় হরৈ পরাত্মনে প্রণতৌ কৃষ্ণসাজ গোবিন্দায় নমো নমঃ সবকর্ণ ফলদাম্বলং। মা বাইরে এসে ধূপ জ্বালিয়ে দিল, এরপর শিবলিঙ্গতেও ধূপ দেখিয়ে দিল। এটা ছিল তারই একটা ছোট্ট ক্লিপ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমায় কমেন্ট সেকশনে জানিও। গল্পের নেক্সট পার্ট হলো, কৃষ্ণের জীবনের প্রথম উদ্দেশ্য ছিল কংসকে বধ করে মথুরায় শান্তি স্থাপন করা। দেবকী ও বাসুদেবের বিয়ের পর কংস দেবকীকে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছিল, কিন্তু যাওয়ার পথে হঠাৎ দৈববাণী হয় দেবকীর অষ্টম পুত্র সন্তান কংসের মৃত্যুর কারণ হবে। যেটা শোনার পর কংস দেবকী ও বসুদেবকে রাজমহলের কারাগারে নিক্ষেপ করেন আর অপেক্ষা করতে থাকেন দেবকীর অষ্টম সন্তান জন্মাবার। তারপর একে একে 6 শিশুপুত্রকে জন্ম নেবার পরেই কংস তাদের হত্যা করেন, আর দেবকী ও বসুদেব তাদের অষ্টম শিশুপুত্রকে গোকুলে নন্দরাজ ও যশোদার গৃহে রেখে আসেন এবং তাদের কন্যা সন্তানকে নিয়ে আসেন। বালক কৃষ্ণের হাতে কংসের বধ হয়।